দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার সময় তাড়াহুড়ো করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার হৃদযন্ত্রে প্রেসমেকার বসানো হয়। অসুস্থ খালেদা জিয়াকে সুস্থ করতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। সুস্থ কর্মক্ষম হয়ে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটি তো এই দেশে দেওয়া যাচ্ছে না। ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন তার কোনোটাই এই দেশে তো নেই, আশেপাশে অনেক জায়গায় নেই। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব জানান, সঠিক সময়ে চিকিৎসা দিতে না পারলে খালেদা জিয়ার জীবনহানির আশঙ্কা রয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। খালেদা জিয়া সুস্থ থাকলে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারত না বলে দাবি করেন তিনি। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় প্রধানের মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনে, 1 জুলাই ঢাকা সহ সব মহানগরে, 3 জুলাই জেলা শহরে সমাবেশের কর্মসূচির ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।